ফেসবুকে পরিচয়ের মাধ্যমে শুরু হয় জুঁই ও শাকিল মিয়ার সম্পর্ক। পরে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। অভিযোগ অনুযায়ী মাত্র ১১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয় জুঁইকে। কিছুদিনের মধ্যেই তাদের সংসারে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান, কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। অভিযোগ, সন্তান জন্মের কয়েক মাস পর হঠাৎ করেই ৭ মাসের শিশুকে নিয়ে চলে যান স্বামী শাকিল মিয়া। একই সঙ্গে জুঁইকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বুকের সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কিশোরী মা। এরপর নিজের সন্তানকে ফিরে পাওয়ার আশায় পরিবারের সহায়তায় আইনের আশ্রয় নেন তিনি। লিখিত অভিযোগ দায়ের করে আদালতের দ্বারস্থ হন জুঁই। আদালতের নির্দেশে ৭ মাসের শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে আদালত প্রাঙ্গণেই আবেগে ভেঙে পড়েন জুঁই। সেই দৃশ্য উপস্থিত অনেককেই আবেগ আপ্লুত করে তোলে। তবে এই ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্যও রয়েছে। শাকিল মিয়ার দাবি, জুঁই স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং সন্তানকে রেখে যান। ফলে বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্য একেবারে ভিন্ন। এই ঘটনা শুধু একটি পরিবারের সংকটের গল্প নয়, এটি আবারও সামনে এনেছে অপ্রাপ্তবয়স্ক বিয়ে, কিশোরী মাতৃত্ব এবং শিশুর অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বয়সে একজন কিশোরীর হাতে থাকার কথা বই খাতা আর স্বপ্ন, সেই বয়সেই জুঁইকে নিতে হয়েছে সংসার ও মাতৃত্বের দায়িত্ব। আর সেই বাস্তবতাই এখন নতুন করে ভাবাচ্ছে পুরো সমাজকে।